বকুলডাঙ্গা গ্রামে থাকতো পার্বতী, তার স্বামী কেশব আর 10 বছরের মেয়ে উষাকে নিয়ে। কদিন হলো পার্বতীর কোল আলো করে এসেছে তার ছেলে গোপাল। মা, ওমা, দেখো, ভাই ঠিক আমার মতো দেখতে হয়েছে। কি সুন্দর ডাগুর ডাগুর চোখ। আমার যে কি আনন্দ হচ্ছে। আমার একটা ভাইয়ের খুব শখ ছিল। হ্যাঁ রে মা, ভগবান মুখ তুলে চেয়েছেন। তা শোন, দিদিমা যে মাঠে গরুটা বাঁধতে গেল, বেলা তো অনেক হলো। তুই একবার দেখে আয় না মা, দিদিমা ফিরল কিনা। এই যাই মা, তুমি ভাইকে সামলাও, আমি এক ছুটে দিদিমাকে ডেকে আনি। উষা খুশিতে নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন বিকেলে কেশব ফিরল। তার পাশে দাঁড়িয়ে এক নতুন বউ, ঘোমটায় মুখ ঢাকা। আর সেই বউয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে উষারি বয়সী আরেকটি মেয়ে। বাবা, বাবা এসেছো? বাবা, ওনারা কারা? হে, হে কি, তোমার গায়ে বিয়ের সাজ? ও, ও, ও কে? চেঁচাচ্ছ কেন? ও ললিতা, আমার দ্বিতীয় স্ত্রী। আর এটা ওর মেয়ে রত্না। আজ থেকে ও তোমাদের সাথেই থাকবে। তুমি বড়, তুমি সব মানিয়ে গুছিয়ে নেবে। তুমি তুমি এই কাজ করতে পারলে? আমার কোনো সেবার ত্রুটি ছিল যে তুমি আমার কপালটা পোড়ালে? এই দুধের শিশুকে নিয়ে আমি এখন কোথায় দাঁড়াবো? আমলুজা, মাগির ঢং দেখো। শোনো, বেশি কথা বললে কিন্তু ভালো হবে না। এটা আমার বাড়ি। আমি ঠিক করব যে থাকবে কে থাকবে না। আর এটা যেমন তোমার সংসার, আজ থেকে এটা ললিতারও। মানিয়ে নিতে শেখো, বুঝলে? মানিয়ে নিতে শেখো। না হলে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ির রাস্তা খোলা আছে, দেখো গিয়ে। দিন যায়। কেশবের নতুন বউ ললিতা এসেই ঘরের দখল নিল। সে তার নতুন বউ আর মেয়ের সব আবদার পূরণ করে। আর পার্বতী যেন এই ঘরের দাসী। সারাদিন তার কাজ হলো ললিতা আর রত্নার ভাই ফরমাস খাটা, আর তাদের সবার জন্য রান্না করা। উফ, আবার শুরু হলো। কানের কাছে রাত দিন ঘ্যান ঘ্যান প্যান প্যান। তোর ছেলের মুখটা কিছুতেই বন্ধ করতে পারিস না। সারা রাত চেঁচিয়ে আমার ঘুমটা মাটি করে দিল। মা, আমারও ঘুম হচ্ছে না। ওই পচা ছেলেটা খালি কাঁদে। ছোট বোন, ও তো শিশু, খিদে পেয়েছে তাই কাঁদছে। ওকে একটু দুধ খাওয়ালেই। বারণ করেছি না আমাকে বোন বলে ডাকবে? আমার বউ এ গেছে তোর ছেলের কান্না শোনার। যত সব আপদের দল। আমার স্বামী তো তোদের দিকে ফিরেও তাকায় না। শুধু শুধু বোঝা হয়ে বাড়িতে পড়ে আছিস কেন? দূর হ না কেন সব কটা? এটা আমারও বাড়ি, আমার স্বামী, আমার সন্তানের ঘর। কোন মুখে তুমি এসব কথা বলো? মা, তুমি কেঁদো না। বাবা আসুক, আমি বাবাকে সব বলে দেব। ওরে আমার রে, বাবাকে বলবে? দাঁড়া, তোর বাবা আসুক। আজই আমি এর একটা বিহিত করছি। এই বাড়িতে হয় ও থাকবে, না হয় আমি থাকবো। ওগো শুনছো? আজ আর আমার মনটা ভালো নেই। কেন গো, কি হয়েছে আমার লক্ষ্মীর? না, কিছু না। শুধু ভাবছি আমি আর রত্না হয়তো তোমাদের বোঝা হয়ে গেলাম। বড় বউ তো সারা দিন খোঁটা দেয়, বলে আমরা নাকি ভিখিরির মতো তার অন্ন ধ্বংস করছি। কি এত বড় আসপদ্দা পার্বতী? ও তোমাকে এসব কথা বলেছে? শুধু তাই নয় গো, আজ সকালেও বলল তোর রূপের দেমাগ আমি ভাঙবো। দুদিন সবুর কর, তোকে আর তোর বাপের বাড়ির মেয়েকে ঝাঁটা মেরে আমি এ বাড়ি থেকে তাড়াবো। দাঁড়া, আজ আমি ওর আশকারা জন্মের মতো ঘোচাচ্ছি। না গো, এখন কিছু বলো না, তাহলেও ভাববে আমি তোমাকে নালিশ করেছি। তুমি বরং হাটে যাও, আমি কোনোভাবে মানিয়ে নেব। কেশব চলে গেল, কিন্তু তার মনে সন্দেহের বিষ ঢুকিয়ে দিতে ললিতা সফল হলো। কেশব চলে যেতেই ললিতা তার মেয়ে রত্নাকে কাছে ডাকলো। শোন রত্না, যা শেখালাম মনে আছে তো?
আমি এখন ঘরে গিয়ে শুয়ে পড়ব। তুই ঠিক দুপুরের দিকে এমন ভাবে চিৎকার করবি যেন আকাশ ভেঙে পড়েছে। পারবি না? পারবো মা, পারবো। তুমি দেখো আমি কেমন করে কাঁদি। দুপুরের দিকে যখন পার্বতী রান্নাঘরে কাজে ব্যস্ত আর উষা তার ছোট ভাইকে ঘুম পাড়াচ্ছিল, ঠিক তখনই রত্না উঠোনে আছড়ে পড়ে কাঁদতে শুরু করলো। বাবা গো, ও বাবা, কোথায় তুমি? দেখে যাও, বড় মা আমার মাকে মেরে ফেললো। আমার মা মরে গেল গো। রত্নার চিৎকারে পাড়া প্রতিবেশী ছুটে এলো। ঠিক সেই সময়েই কেশবও হাট থেকে ফিরছিল। মেয়ের অমন কান্না শুনে, কি হয়েছে রত্না? কাঁদছিস কেন? কি হয়েছে তোর মায়ের? বাবা, বড় মা আমার মাকে। কেশব ললিতার ঘরে ঢুকে দেখলো ললিতা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। পার্বতী! পার্বতী রান্নাঘর থেকে ভয়ে ভয়ে বেরিয়ে এলো। কি কি হয়েছে? কি হয়েছে তুই জানিস না? হারামজাদি সালি, তুই আমার ললিতার গায়ে হাত তুলেছিস, ওকে মেরে ফেলার চেষ্টা করছিস। না, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি তো রান্নাঘরে ছিলাম। বাবা, মা কিচ্ছু করেনি। ওনারা মিথ্যে কথা বলছেন। চুপ কর! তোদের এত সাহস, আমার বউয়ের গায়ে হাত দিচ্ছিস? বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। না গো, এমন কথা বলো না। এই ছেলে মেয়েকে নিয়েই রাতের বেলা আমি কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাবি আমি কি করে বলবো? মর, যেখানে খুশি গিয়ে মর, আমার বাড়ির থেকে দূর হ। দেখলে তো, আমি বলেছিলাম না ও আমাকে মারবে। ওগো, আমি আর এক দণ্ডও এই বাড়িতে থাকবো না। এই ডাইনিটা আমার রত্নাকেও মেরে ফেলবে। দাঁড়াও, তুমি কেন যাবে? ও যাবে। বেরো 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 বলছি। কেশব তার স্ত্রী পার্বতী, মেয়ে উষা আর সেই দুধের শিশু গোপালকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বেশ, আমরা যখন তোমার বোঝা, তখন আমরা চলেই যাচ্ছি। কিন্তু মনে রেখো, আমাদের নামে যে মিথ্যা অপবাদ দিলে ভগবানের বিচার একদিন ঠিকই করবেন। আয় উষা, আয় বাবা গোপাল। সেই ঘোর অমাবস্যার রাতে তিনটে অসহায় প্রাণী অজানার উদ্দেশ্যে পথে নেমে পড়ল। সারা রাত পথে পথে ঘুরে পার্বতী আর তার ছেলেমেয়েরা ভোরের দিকে নদীর ধারে এক জঙ্গলের কাছে এসে পৌঁছালো। খিদে, ক্লান্তি আর অপমানে তিনজনেই ভেঙে পড়েছে। মা, আমার খুব খিদে পেয়েছে। ভাইটাও কাল রাত থেকে কিছু খাইনি। আমরা কি আজ কিছুই খাবো না? কি খেতে দেব তোদের? আমার কাছে যে কিছুই নেই মা। কাঁদিস না বাবা, চুপ কর। মা, রাত তো হতে চললো। আজ রাতটা এই বটগাছটার নিচেই কাটাতে হবে। এখানে, এই জঙ্গলের ধারে? আমার খুব ভয় করছে মা। যদি বাঘ ভাল্লুক আসে? ভয় নেই মা, স্বয়ং ভগবান আমাদের সাথে আছেন। তিনি যখন এতদিন বিপদ থেকে রক্ষা করেছেন, তখন তিনিই আমাদের পথ দেখাবেন। পার্বতী তার কানের দুল জোড়া হাত দিয়ে স্পর্শ করলো। এটাই তার শেষ সম্বল। উষা, তুই ভাইকে নিয়ে এখানেই বস। কাছেই নাকি বাজার আছে। আমি কানের দুল দুটো বিক্রি করে তোদের জন্য কিছু খাবার আর একটা ঘর বানানোর জিনিসপত্র কিনে আনি। মা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমার কিন্তু একা একা ভয় করবে। পার্বতী বাজারের এক শ্যাকরার দোকানে গেল। লোকটার নাম বনমালী শেঠ। শেঠজি, আমার এই দুল জোড়া রেখে আমাকে কিছু টাকা দেবেন? আমার খুব বিপদ। এতে তো বিশেষ কিছু নেই, সোনার থেকে খাদি বেশি। না শেঠজি, ওটা আমার বাপের বাড়ির জিনিস, খাঁটি সোনা।
আমাকে চেনাচ্ছ? এটার দাম বড় জোর 1000 টাকা আসবে। তাও তোমাকে দেখে বড় মায়া হলো, তাই একটু বেশিই বললাম। অন্য কেউ এত দামই দেবে না। এখন বলো, বেচবে কিনা বলো। আচ্ছা ঠিক আছে, তাই দিন। পার্বতী বুঝলো লোকটা তাকে ঠকাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তার আর কোনো উপায় নেই। মাত্র 1000 টাকায় নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে পার্বতী কিছু চাল, ডাল আর গোল পাতা কিনে আনলো। মা, এসেছো? হ্যাঁ মা, এই দেখ খাবার এনেছি। চল মা, দুজনে মিলে ওই জঙ্গলের বাঁশ আর পাতা দিয়ে একটা কোনো মতে মাথা গোজার ঠাঁই তৈরি করি। মা মেয়েতে মিলে সেদিন জঙ্গলের ধারে বাঁশ আর গোলপাতা দিয়ে একটা ছোট কুঁড়ে ঘর বানালো। দিন যায়, পার্বতী জঙ্গলে কাঠ কুড়িয়ে ফলমূল যা পায় তা বাজারে বিক্রি করে কোনো মতে দিন চালায়, কিন্তু সব দিন খাবার জোটে না। মা, আর তো পারছি না। দুদিন ধরে পেটে একটা দানাও পড়েনি। খিদের জ্বালায় পেটটা চুই চুই করছে। কি করবো রে মা? আজ জঙ্গলে একটা ফলও পেলাম না। তুই বরং ভাইকে দেখ, আমি দেখি নদীর ধার থেকে যদি কিছু শামুক গুগলি পাই। না মা, আমি যাই, তুমি ভাইকে দেখো। আমি নদী থেকে একটু জলও নিয়ে আসবো। উষা একটা কলসি নিয়ে নদীর ঘাটে গেল। খিদের জ্বালায় তার মাথা ঘুরছে। হে ভগবান, আর যে কষ্ট সহ্য হয় না। আমাদের কপালে কি কিছুই জুটবে না? হঠাৎ নদীর জলে পা ডোবাতেই তার পায়ে কি যেন একটা শক্ত লাগলো। সে নিচু হয়ে দেখলো একটা বড় ঝিনুক। সেটার মুখ খুলতেই তার চোখ ধাঁধিয়ে গেল। উমা, এ কি? এর ভেতরে তো মুক্ত চকচক করছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখলো নদীর সেই বাঁকটা ঝিনুকে ভর্তি। সে পাগলের মতো ঝিনুক কুড়াতে লাগলো। প্রায় প্রত্যেকটার ভেতরেই ছোট বড় মুক্ত। উষা আনন্দে আত্মহারা হয়ে কলসি ফেলে ঝিনুকগুলো তার শাড়ির আঁচলে ভরে বাড়ির দিকে দৌড় লাগালো। মা, ও মা, দেখে যাও আমরা কি পেয়েছি। কি রে, এমন করে চেঁচাচ্ছিস কেন? জল এনেছিস? মা, জল ছাড়ো, দেখো আমি কি এনেছি। এ কি? এ তো মুক্ত। তুই এগুলো কোথায় পেলি? নদীর ধারে মা, ওখানে হাজার হাজার ঝিনুক পড়ে আছে, আর সবগুলোর ভেতরেই মুক্ত। হে ভগবান, তুমি আছো। তুমি তাহলে আমাদের দিকে মুখ তুলে চেয়েছো। চল মা চল, আজই আমি এগুলো হাটে নিয়ে যাব। পার্বতী সেই মুক্তগুলো নিয়ে বনমালী শেঠের কাছে আর গেল না। সে গেল শহরের এক বড় জহুরির কাছে। জহুরি মুক্তগুলো পরীক্ষা করে অবাক হয়ে গেল। পার্বতী সেদিন এক তোড়া মুক্তোর বদলে যা অর্থ পেল তা সে জীবনে চোখেও দেখেনি। সেই দিন থেকে তাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো। এখন একটা পাকা বাড়ি। উষা আর গোপাল রোজ নদী থেকে ঝিনুক কুড়িয়ে আনে, আর পার্বতী সেই মুক্তো বিক্রি করে। তারা এখন গ্রামের অন্যতম ধনী পরিবার। তাদের এখন গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আর মুরগির খামার। উষা এখন সুন্দরী তরুণী, আর গোপাল শক্তপোক্ত এক যুবক। তাদের তিনজনের সুখের সংসার। মা, আর খাবো না, আমার পেট ভরে গেছে মা। ছি বাবা, খাবার নষ্ট করতে নেই। একটা সময় এই এক মুঠো ভাতের জন্য আমরা কত না কষ্ট করেছি। দে না গোপাল, খাবারটা আমাকে দে, আমি খেয়ে নিচ্ছি। মা, ও মা, এবার ভাবছি আর শুধু মুক্তোর ভরসায় থাকবো না। নদীর ধারে আমাদের যে জমিটা আছে, ওটাতে একটা বড় হাঁস মুরগির খামার বানাবো মা। ঠিক বলেছিস ভাই, পরিশ্রম না করলে কি আর এমন সুখের দিন দেখা যায়?
পার্বতী তার ছেলে মেয়ের দিকে তাকিয়ে হাসে। কত দুঃখের ঝড়-ঝাপটা পেরিয়ে তারা আজ সুখের আলো দেখেছে। আর ওদিকে কেশবের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। পার্বতীকে তাড়িয়ে দেওয়ার পর তার ব্যবসা বাণিজ্যে মন্দা লাগে। ললিতার শখ শৌখিনতা মেটাতে গিয়ে সে সর্বশান্ত হয়ে পড়ে। যে কেশব একদিন বড় ব্যবসায়ী ছিল, সে আজ পথের ভিখারি। ললিতার রূপ যৌবনও গেছে, সাথে গেছে তার সেই দম্ভ। রত্নার বিয়ে এক মাতালের সাথে হওয়ায় সেও বাপের বাড়ি ফিরে আসেনি। কেশব আর ললিতা এখন লোকের কাছে ভিক্ষে করে খায়। গিন্নি, একটু ফ্যান দাও না, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ফ্যান পাবো কোথায়? কাল থেকে তো এক দানাও চাল জোটেনি। সব সব আমার পাপের ফল, সব আমার কর্মের সাজা। আমি সেদিন বিনা দোষে আমার লক্ষ্মী প্রতিমা বউ আর ছেলে মেয়েদের ওপর এমন নির্মম অত্যাচার করেছিলাম, শুধু তোমার জন্য। তোমার মিথ্যা অপবাদ শুনে আমি ওদের তাড়িয়ে দিয়েছিলাম। এখন আর ওসব কথা বলে কি হবে? চলো দেখি ওই মোড়ের মন্দিরে কিছু খিচুড়ি দেয় কিনা। সৃষ্টিকর্তা কাউকে অন্যায়ের ক্ষমা করেন না। যার যার কর্মফল তাকে এই জীবনেই ভোগ করতে হয়। সেদিন ছিল জলঙ্গি নদীর বাৎসরিক উৎসব। হাজার হাজার লোকের ভিড়। উষা আর গোপালও মেলায় গিয়েছিল। হঠাৎ তারা দেখলো নদীর ওপারে একটা ভাঙা মন্দিরের সামনে প্রচন্ড ভিড় আর হইচই। দিদি দিদি, চল তো দেখি ওখানে কি হয়েছে দিদি। দুজনে ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলো দুটো জীর্ণ শীর্ণ নোংরা চেহারার বুড়ো বুড়িকে লোকে চোর অপবাদ দিয়ে মারধর করছে। গোপাল লোক দুটোকে আড়াল করে দাঁড়ালো। থামুন আপনারা, বুড়ো মানুষের গায়ে হাত তুলতে লজ্জা করে না? ঠিক তখনই উষার চোখ পড়ল লোকটার মুখের ওপর। এক মুহূর্তের জন্য সে যেন পাথর হয়ে গেল। এত বছরের ঘৃণা, এত বছরের অপমান সব যেন এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল। বাবা! দিদি, কি বলছিস তুই? হ্যাঁ রে গোপাল, ভালো করে দেখ, উনি আমাদের বাবা। আর ওই মহিলা। কেশব আর ললিতা তখন মারের চোটে প্রায় আধমরা। তারা চিনতেও পারল না কারা তাদের বাঁচালো। গোপাল আর উষা সেই আধমরা হতভাগ্য দুটো মানুষকে তাদের নিজেদের নৌকোয় তুলে বাড়ি নিয়ে এলো। পার্বতী তখন তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছিল। হে কি, কাদের ধরে এনেছিস তোরা? মা, ওনাদের তুমি চিনতে পারছো না? পার্বতী ভালো করে এগিয়ে গিয়ে দেখলো এ যে তার স্বামী কেশব আর তার সতীন ললিতা। এই কি সেই দোর্দণ্ড প্রতাপ কেশব? এই কি সেই রূপসী ললিতা? সময়ের কি নির্মম পরিহাস! আমাকে আমাকে চিনতে পারছো? আমি তোমার সেই পাপী স্বামী। আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরো না, আমি কিচ্ছু করিনি। ওঠো, যা হওয়ার তা তো হয়েই গেছে। উষা, জামা, ওনাদের জন্য কিছু খাবার আর গরম জলের ব্যবস্থা কর। কেশব আর ললিতা অবাক হয়ে পার্বতীর মুখের দিকে তাকিয়ে রইল। যে দেবীর মতো স্ত্রীকে তারা অপমান করে তাড়িয়েছিল, আর সেই দেবী তাদের আশ্রয় দিল। সেই রাতেই জ্বরের ঘোরে কেশব শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ললিতা তার পাপের বোঝা মাথায় নিয়ে এক কোণে পড়ে রইল। পার্বতী তার স্বামীর শেষকৃত্য সম্পন্ন করল। মা, তুমি বাবার জন্য দুঃখ করছো? যে মানুষটা আমাদের এত কষ্ট দিল, তার জন্য তোমার চোখে জল? না রে মা, আমি দুঃখ করছি না,
আমি শুধু ভাবছি প্রকৃতির বিচার কত অদ্ভুত। বাবা তার কর্মের ফল পেয়েছে। আমার মনে আজ আর কোনো ঘৃণা বা বিদ্বেষ নেই।